টেকনো নিয়ে আসলো তাদের ক্যামন 40 লাইন আপের নতুন একটা ফোন টেকনো ক্যামন 40 প্রো। এটার বিল কোয়ালিটি যেমন সুপার, তেমনি এটার কনফিগারেশন সেটাও থাকছে মাইন্ড ব্লোয়িং। ইনফ্যাক্ট স্মার্টফোন দিয়ে থাকছে 120 হাজার একটা অ্যামোলেড প্যানেল, পাওয়ারফুল প্রসেসর হিলিও G100 আলটিমেট, 5200 mAh ম্যাসিভ একটা ব্যাটারি এবং সনি ওয়াইজ যুক্ত ক্যামেরা সেন্সর। এছাড়া এই ফোনটার বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার আছে, সেগুলো তো অবশ্যই বলবো। তার আগে যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। ফার্স্ট অফ অল এই ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বললে এটার ডিজাইনটা বেশ সুন্দর। রাউন্ড ক্যামেরা মডিউল থেকে বের হয়ে এবার ভার্টিক্যাল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ক্যামেরা মডিউলের পাশে রয়েছে ব্রিথিং লাইট, যেটা কল, টাইমার, নোটিফিকেশন এবং একই সাথে যখন ভিডিও করবেন তখন এটা জ্বলতে থাকবে। এই গ্লাসি ব্ল্যাক কালারটা ছাড়াও এর আরও দুটি কালার রয়েছে, লেগ গ্রিন এবং গ্লসের হোয়াইট। তাছাড়া ফোনটার মধ্যে একটাই না দুইটা আইপি রেটিং থাকছে, IP68 অ্যান্ড IP69, অর্থাৎ পানে 2 মিটার নিচে 30 মিনিট পর্যন্ত থাকবে এই ফোনটা সম্পূর্ণ। দরকারি প্রায় সব কিছু এখানে দেওয়া হয়েছে, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়েল স্পিকার উইথ ডলবি অ্যাটমস, টাইপ সি পোর্ট, আয়ার ব্লাস্টার সেন্সর, অর্থাৎ পিবিএসির মতো ইলেকট্রনিক্স ডিভাইস এই ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ইনফ্যাক্ট এই ফোনে স্পেশাল একটা বাটন দেওয়া হয়েছে, ওয়ান ট্যাপ বাটন, যেটা ডাবল প্রেস করলে ফ্ল্যাশ স্ন্যাপ মোড অন হবে আর লং প্রেস করলে ইলা সার্ভিস অন হবে। তাছাড়া এই ফোনটার মধ্যে তারা দিয়েছে 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্ট সার্টিফিকেশন, অর্থাৎ হাত থেকে ফোনটা পড়ে গেলে ভেঙে বা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকছে। সো এই ফোনটার অ্যান্টি ড্রপ পারফরমেন্স বলবো এক্সিলেন্ট। এদিকে এই ফোনটার সামনের দিকে রয়েছে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস কার্ভ অ্যামোলেড প্যানেল, যেটা কিনা 120 হার্জ হাই রিফ্রেশ সাপোর্ট করে। আর অ্যামোলেড প্যানেল যেহেতু সাথে ডিসপ্লেটাও কার্ভ, তাই যে কোনো কন্টেন্ট এই ডিসপ্লেতে সুন্দর মতো ফুটে উঠবে। নাইস একটা ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লে থেকে। সিন বেজার সেটাও অলমোস্ট সিমেট্রিক্যাল। আর এই ডিসপ্লের উপরেই আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। আর কর্নিং গুলে গ্লাস 7 প্রোটেকশন আছে ডিসপ্লেটাই। ওকে পরিচয় হিসেবে এই ফোনে আছে মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট। এটা মূলত G99কে একটু ওভারক্লকিং করে হিলিও G100 আলটিমেট নামে তারা মার্কেটে এনেছে। তাছাড়া হিলিও G99 এর সাথে G100 আলটিমেটের মধ্যে কম্পেয়ার করলেও দুইটা চিপসেটের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। দুইটাই TSMC 6 ন্যানোমিটারে বানানো, দুটার ক্লক স্পিড সেম, CPU GPU অলমোস্ট সেম, এমনকি আন্তঃস্কোর 19-20-এর মতো পার্থক্য পাবেন। ফোনটার মধ্যে র্যাম রয়েছে 8GB এবং স্টোরেজ রয়েছে 256GB। একই সাথে ভার্চুয়ালি 16GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করতে পারবেন। এই ফোনের স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হচ্ছে LPDDR4X। আর এই ফোনটার মধ্যে TUV ACUD সার্টিফিকেশন থাকায় 5 বছর পর্যন্ত পারফরমেন্স ল্যাক করবে না, যেটা ক্লেম করছে টেকনো। তো পারফরমেন্সের আরেকটা পার্ট গেমিং নিয়ে বললে জাইরো সেন্সরটা এখানে ভালো মতোই কাজ করে, টুকটাক গেম খেলা যায়। পাবজির মতো গেম HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে প্লে করা যায়, বাট লো সেটিংসে খেলে তুলনামূলক বেটার আউটপুট পাওয়া যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে HIOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15-এ। দুইটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে এবং 3টা সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ফোনটার রিয়ার প্যানেলে রয়েছে 3টা ক্যামেরা, যেটার মেন সেন্সরটা 50 মেগাপিক্সেল সনি ALOIT 700C, যার অ্যাপারচার f1.9 উইথ OIS আছে। তারপর আছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টেও থাকছে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সো দিনটার যে কোনো সময় আপনি সুন্দর ছবি ক্লিক করতে পারবেন, এমনকি এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS-এ, যেটা ভিডিওর জন্য আমার মনে হয় অবশ্যই বড় একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। তবে ক্যামেরার বাইরে যদি ছবি এডিটিংয়ের ফিচার নিয়ে বলি, সেক্ষেত্রে এই ফোনটা বেশ ভালোই কাজের ছিল। লাইক এতে AI ইরেজার 2.0 আছে, যেটা দিয়ে অবজেক্ট খুব সহজেই রিমুভ করতে পারবেন। AI ফটো এডিটিং আছে, যেটা দিয়ে সরাসরি অবজেক্টকে রিমুভ করতে পারবেন। এরপর আছে AI শার্পনেস প্লাস, যদি এমনটা হয় ছবির কোয়ালিটি মোটেও ভালো না, তাহলে এক নিমিষেই এমন করতে পারবেন। রয়েছে সার্কেল টু সার্চ, যে কোনো জিনিসের উপর এইভাবে সার্কেল করে সিলেক্ট করলে তার ব্যাপারে ডিটেল চলে আসবে। তো ক্যামেরার পরে এই ফোনটা ভালো দিক হচ্ছে চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ। ফোনটার মধ্যে 5200 mAh ব্যাটারি আছে, যাকে চার্জ করার জন্য ফোনের বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করা যাবে 43 মিনিটে। তো উগান্ডার মার্কেটে এই ফোনটা যে দামে লঞ্চ হয়েছে সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 33,000 টাকার মতো আসে। এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি আসবে কিনা তার ব্যাপারে সঠিক কোনো ইনফরমেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি, তবে আসলে অবশ্যই সেটা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। এই ফোনটার ব্যাপারে আপনাদের